Congratulations all of the viewers and listeners of this channel. Today we are going to start our class about narration. Narration. It is an important topic. Actually, narration ক্লাস 7 থেকে একবারে ইন্টার একাদশ দ্বাদশ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে আছে। তো সপ্তম শ্রেণীতে প্যাসিভ নারেশনের পরিবর্তে সেন্টেন্স নারেশন করানো হয়। সেন্টেন্স নারেশনের পরে অষ্টম শ্রেণী থেকে প্যাসিভ নারেশনগুলো চলে আসে। তো পরীক্ষাতে প্যাসিভ নারেশন দেওয়া হয়। অবশ্যই প্যাসিভ নারেশন করার আগে আমাদের সেন্টেন্স নারেশনগুলো ভালো করে বুঝতে হবে। তো নারেশন অর্থ হলো উক্তি বা কথা। একজনে একটি কথা বলল অন্যজনকে, তো যে কথাটি বলল সেই কথাটিকে সাবজেক্ট ভার্ব পরিবর্তন করে কথাটি আবার পুনরায় বলা। তো বাংলা বলে প্রত্যক্ষোক্তি আর হলো পরোক্ষোক্তি। তো আমার ন্যারেশন করার আগে ফার্স্টে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হলো যে the speaker and listener, the speaker বক্তাকে এবং শ্রোতাকে কি কথা বলবে এবং কি কথা শুনবে এবং কোন পার্সনগুলো ভার্ব কি কি বিষয়গুলো পরিবর্তন হয় সেই বিষয়গুলো আমাদের অবশ্যই আগে জানতে হবে। তো বেসিক ধারণাগুলো জানা থাকলে ন্যারেশন করা একেবারেই সহজ। তো আমরা আজকের ক্লাসে দেখব কিভাবে ন্যারেশন সহজ করে করা যায়। ওকে, তো ন্যারেশন হলো দুই প্রকার, সেটা আমরা জানি, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। তো কোন কোন বিষয়গুলো আগে ভালো করে বুঝতে হবে সেটা আমরা দেখে নেই। একটা সেন্টেন্স লিখে নিলাম, হি said to me I gave you a book yesterday. তো একটা সেন্টেন্স লিখলাম, he said to me I gave you a book yesterday. তো এখানে দুইটি অংশ, কমার আগে একটা অংশ, ইনভার্টেড কমা থেকে এখানে আরেকটা অংশ, দুইটি অংশ ন্যারেশন। তো কমার আগে এই অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ এবং এই অংশটাকে বলা হয় reported speech. There are two parts of a sentence. First part reporting speech and second part reported speech. এরপর এখানে এই যে কমার আগে said অথবা said to থাকে, এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এর প্রথমটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর ইনভার্টেড কমার মধ্যে যে কথাটা, এটার আই বা ইউ অথবা আই মি মাই যেটাই থাকুক, এগুলো হলো পারসন। সাবজেক্টের পর অবশ্যই আমরা জানি এটা হলো ভার্ব, তারপর লাস্ট এটা হলো অ্যাডভার্ব। আর এটাকে বলা হয় কমা, এটা আমরা আগেই জানি, এটা হলো ইনভার্টেড কমা অর কোটেশন। তো এখান থেকে আমরা অবশ্যই দেখতে পারতেছি যে প্রথম ব্যক্তি হি এবং হলো দ্বিতীয় ব্যক্তি মি। তো এখানে বক্তা হলো, স্পিকার হলো হি এবং লিসেনার হলো মি। যে ব্যক্তি কথা বলে সেই হলো প্রথম ব্যক্তি এবং ফার্স্ট পারসন আমরা মনে করে নিতে পারি। আর যে কথা শুনবে সে হলো দ্বিতীয় ব্যক্তি, সেটা আমরা আগে মনে রাখবো। তো আমাদের এখানে পাঁচটি বিষয় পরিবর্তন করতে হয়, বেসিক ধারণাগুলো জানা থাকতে হবে। যে বিষয়গুলো পরিবর্তন করতে হয় আমাদের, পরিবর্তন পাঁচটি বিষয় পরিবর্তন করতে হয়। নাম্বার 1 রিপোর্টিং ভার্ব। নাম্বার 2 কমা ও কোটেশন উঠে যা বসার সেটা
বসানো। নম্বর 1 রিপোর্টিং ভার্ব পরিবর্তন। নম্বর 2 কমা ও কোটেশন উঠে যা বসা প্রয়োজন তা বসানো। কমা ও কোটেশন উঠে যা বসানো প্রয়োজন তা বসানো। নম্বর 3 আই ইউ এগুলো হলো পার্সন। তো এই পার্সন গুলো অবশ্যই পরিবর্তন করতে হবে, পার্সন পরিবর্তন। নম্বর 3 তারপরে দেখি নম্বর 4 ভার্ব পরিবর্তন, ভার্ব পরিবর্তন। নম্বর 5 অ্যাডভার্ব পরিবর্তন, অ্যাডভার্ব পরিবর্তন। তো এভাবে কখন আসলে কেউ দেখায় না, এবং বইগুলোতে যদি এভাবে ভেঙে ভেঙে দেওয়া থাকে তাহলে অবশ্যই সহজ হয়ে যায়। তো 5টা বিষয় পরিবর্তন করতে হবে আমাদের। নম্বর 1 রিপোর্টিং ভার্ব পরিবর্তন। নম্বর 2 কমা ও কোটেশন উঠে যা বসানো দরকার সেটা বসানো। পার্সন পরিবর্তন। 4 ভার্ব পরিবর্তন। 5 অ্যাডভার্ব পরিবর্তন। অ্যাডভার্ব গুলো মাঝে মাঝে থাকবে অথবা থাকবে না, কিন্তু মূল হলো 4টা বিষয়, রিপোর্টিং ভার্ব, কমা কোটেশন, পার্সন আর হলো ভার্ব। এই 4টা বিষয় পরিবর্তন অবশ্যই হবে। তো এই পরিবর্তনগুলো কিভাবে কিভাবে আসবে সেটা আমরা পর্যায়ক্রমে দেখব। তো আমরা প্রথমেই দেখব এখান থেকে পার্সন পরিবর্তনটা কিভাবে পরিবর্তনটা হয় সেটা আমরা দেখব। তো পার্সন পরিবর্তন করার আগে আমাদের যে বিষয়গুলো অবশ্যই জানা দরকার সেটা হলো সাবজেক্ট, অবজেক্ট আর পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ যেমন আই, মি, মাই প্লাস আই, মি, মাই, হি, হিম, হিজ, she, her, her, them, they, them, their, you, you, your এবং we, us, our। তো আমাদের এই বিষয়গুলো সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ অ্যাডজেক্টিভ এগুলো ভয়েস চেঞ্জের জন্য লাগবে এবং ন্যারেশনের ক্ষেত্রে প্রয়োজন। তো এগুলো এভাবে আমরা সিরিয়ালি মনে রাখতে পারি, আই, মি, মাই, হি, হিম, হিজ, শি, হার, হার, দেয়ার, দেম, দেয়ার, ইউ, ইউ, ইয়োর, উই, আস, আওয়ার। তো সাবজেক্ট এবং অবজেক্ট সব সময় একা বসে, আর পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে অবশ্যই এখানে একটা নাম বসবে, যেমন মাই ফ্রেন্ড, হিজ বুক, হার ড্রেস। তো এভাবে পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে একটা করে নাম বসবে, আর বাকি সাবজেক্ট এবং অবজেক্ট একা একা বসে সব সময়। তো যে পার্সনগুলো পরিবর্তন করতে হয় সেটা হলো ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, এই দুইটা পার্সন পরিবর্তন হয়। ফার্স্ট পার্সন আই, মি, মাই আর উই, আস, আওয়ার। সেকেন্ড পার্সন ইউ, অবজেক্ট ইউ, পসেসিভ ইয়োর। তো এই দুইটি পার্সন, ফার্স্ট পার্সন আই, মি, মাই, উই, আস, আওয়ার, তো বেশি থেকে আই, মি, মাই এবং সেকেন্ড পার্সন ইউ, ইউ, ইয়োর, এই দুইটি পার্সন পরিবর্তন করতে হয়। তো এখন কিভাবে পরিবর্তন করব? যখনই ফার্স্ট পার্সন দেখব এই ইনভার্টেড কমার মধ্যে আমরা শর্টে ব্যবহার করব। ফার্স্ট পার্সন আই, মি, মাই যখনই থাকবে তখনই প্রথম ব্যক্তি যে থাকবে তার অনুযায়ী পরিবর্তন করতে হবে। সহজে আমরা মনে রাখবো, প্রথম ব্যক্তি ফার্স্ট পার্সন, সোজা কথা এক এক। এবং যখন দ্বিতীয় ব্যক্তি থাকবে তখন সেকেন্ড পার্সন যখন থাকবে তখন দ্বিতীয় ব্যক্তি অনুযায়ী পরিবর্তন করতে হবে, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি সেকেন্ড পার্সন, অর্থাৎ দুই দুই। সহজে মনে রাখার কৌশল হলো এভাবে, প্রথম ব্যক্তি তাহলে প্রথম পার্সন ফার্স্ট পার্সন, দ্বিতীয় ব্যক্তি সেকেন্ড পার্সন, এক এক দুই দুই, খুব সহজেই মনে রাখা যাবে। আর একটা বিষয় হলো সাবজেক্টের সময় অবশ্যই সাবজেক্ট, অবজেক্টের সময় অবশ্যই অবজেক্ট
এবং পসেসিভ অ্যাডজেক্টিভের সময় পসেসিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে আই আছে, তাহলে এখানে হলো প্রথম ব্যক্তি হি, তাহলে আই এর পরিবর্তে এখানে হি। আবার এখানে ভার্বের পরে আছে ইউ, ইউটা হলো এখন অবজেক্ট, ইউ হলো দ্বিতীয় ব্যক্তি এখানে মি, তাহলে এখানে ইউ উঠে হবে মি। অর্থাৎ সাবজেক্টের সময় ঠিক সাবজেক্টগুলো বসাতে হবে, অবজেক্টের সময় অবজেক্টগুলো বসাতে হবে, পসেসিভ অ্যাডজেক্টিভের সময় পসেসিভ অ্যাডজেক্টিভগুলো বসাতে হবে। তো পুরুষ হলে হি, হিম, হিজ, আর নারী হলে শি, হার, হার। তো এগুলো ভালো করে অবশ্যই জানতে হবে এবং পার্সন পরিবর্তনটা ভালো করে বুঝে নিতে হবে। যে ফার্স্ট পার্সন যেটাই থাকবে আই, মি, মাই, তখন হবে প্রথম ব্যক্তি অনুযায়ী পরিবর্তন। যখন সেকেন্ড পার্সন ইউ, ইউ, ইউর থাকবে, তখন হবে দ্বিতীয় ব্যক্তি অনুযায়ী পরিবর্তন। প্রথমে যে কথা বলে সেই হলো প্রথম ব্যক্তি, আর যে কথা শুনে সেই হলো দ্বিতীয় ব্যক্তি। তো ন্যারেশন, প্যাসিভ ন্যারেশন করতে গেলে ফার্স্টলি ইউ শুড ফাইন্ড আউট হু ইজ দ্য স্পিকার এন্ড হু ইজ দ্য লিসেনার, এন্ড ইউ শুড নোটিস in the inverted comma what kind of sentences are given in the sentence। তো কোন ধরনের সেন্টেন্স গুলো ইনভার্টেড কমার মধ্যে দেওয়া থাকে এবং কে সাবজেক্ট, কে লিসেন অবজেক্ট, অর্থাৎ কে স্পিকার, কে লিসেনার, কে বক্তা, কে শ্রোতা, এগুলো ভালো করে বুঝে নিলে প্যাসিভ ন্যারেশন গুলো করা সহজ হয়ে যায়। তো এটা হলো পার্সন পরিবর্তনের নিয়ম। এরপরে আমরা আসবো ভার্ব পরিবর্তনের নিয়মটা, ভার্ব পরিবর্তনের নিয়ম, বাকিটা ধীরে ধীরে আমরা আসবো। অ্যাডভার্ব গুলো বইয়ের মধ্যে দেওয়া আছে, বই থেকেও মুখস্থ করে নেওয়া যায়। স্টারডে, টুডে, নাও, টুমরো, এগুলো বইয়ে দেওয়া আছে, বইয়ের থেকে পড়ে নেওয়া যাবে। আগে বুঝবো আমরা, বুঝে নেব। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব সেইড থাকলে, সেই অথবা উইল সে সেটা নয়, যখন রিপোর্টিং ভার্ব সেইড দেওয়া থাকবে তখন যে ভার্বগুলো পরিবর্তন হবে সেটা আমরা দেখব। ভার্ব পরিবর্তন, ভার্ব পরিবর্তন, ডিরেক্ট, ইনডিরেক্ট। তো ডিরেক্ট, ইনডিরেক্টে ভার্ব পরিবর্তনটা আমরা দেখব। ভার্ব পরিবর্তনের মূল নিয়ম হলো দুইটা। মূল নিয়ম ভার্ব 1, যেটাকে আমরা বলি প্রেজেন্ট ফর্ম, সেটা ইনডিরেক্টে পাস্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, এবং যদি পাস্ট ফর্ম থাকবে সেটা হয়ে যাবে হ্যাড প্লাস ভার্ব 3, ফার্স্ট পার্টিসিপল। তো এই দুইটা নিয়ম ভালো করে আমাদের আয়ত্ত করে নিতে হবে, বাকি সব ভার্বের নিয়মগুলো এখান থেকে চলে আসবে। তো এই দুইটার ভার্বের নিয়ম জানা থাকলে সবগুলো ভার্ব চেঞ্জ করা সহজ হয়ে যাবে। প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে দেব আমরা। তো টেন্সের কোনো প্রয়োজন নাই, টেন্সের প্রয়োজন ছাড়াই ভার্ব পরিবর্তন করা সহজ হয়ে যাবে। তো এভাবে আমরা যদি অন্য ভার্বগুলো দেখি, হ্যাঁ, এম, ইজ, আর, এটা হলো প্রেজেন্ট ফর্ম। এখানে যদি আমরা পাস্ট ফর্ম করি তাহলে হবে ওয়াজ অথবা ওয়্যার। সেটাকে এরপরে যদি বলা হয় ওয়াজ অথবা ওয়্যার, এটাকে পাস্ট ফর্ম করলে হবে হ্যাড বিন। কারণ আমরা জানি এম, ইজ, আর এগুলো আসে মূল ভার্ব বিই থেকে, বি এর পাস্ট পার্টিসিপল ভার্ব 3 হলো বিন। ঠিক একইভাবে হ্যাভ, হ্যাজ, এটার পাস্ট ফর্ম হলো হ্যাড। এরপরে যখন আমরা ব্যবহার করব ডোন্ট অর ডাজন্ট, তো এটা প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে হবে ডিডন্ট,
তারপরে যখন দেওয়া থাকবে didn't তখন হয়ে যাবে hadn't প্লাস past participle verb 3 যেটা সেটা হয়ে যাবে। তো সবগুলোতে আমরা দেখেছি প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল। তো এইভাবে আমরা অন্য ভার্বগুলো যখন দেখব ক্যান তখন হবে কুড ভার্ব মে ভার্ব অন সেটা হয়ে যাবে মাইট ভার্ব। তো এইভাবে যখন শ্যাল উইল থাকবে শ্যাল বা উইল ভার্ব 1 তখন এটা এখানে আমরা ডাইরেক্টলি বসাই দেব উড ভার্ব 1। তো সবগুলোতে আমরা দেখতে পারতেছি প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস V3। তো এখানে একটা বিষয় হলো মজার বিষয়, ভার্ব যখন দেখব আমরা প্রেজেন্টে থাকবে তখন আমরা বসাবো ভার্ব আবার ঠিকই একটা। প্রেজেন্ট হলে একটাই বসবে ভার্ব, কিন্তু ভার্ব যখন পাস্ট ফর্ম থাকবে তখন হবে ভার্ব দুইটা। আমরা খেয়াল করলে বুঝতে পারি এখানে প্রেজেন্ট ফর্মে এখানে একটা হয়েছে আর পাস্ট ফর্মের সময় দুইটা হয়েছে। তো প্রেজেন্ট ফর্ম থাকলে ভার্ব একটাই হবে, পাস্ট ফর্ম থাকলে ভার্ব হবে দুইটা। তো এটা কেন বললাম, এখানে ক্যান এর পরে ভার্ব প্রেজেন্ট, তো ক্যান এর প্রেজেন্ট ফর্ম সেক্ষেত্রে ক্যান কুড হবে, কিন্তু এই ভার্ব 1 ক্যান এর সাথে কুড হয়েছে কিন্তু ভার্ব পরের ভার্বটা মূল ভার্ব কখনো পরিবর্তন হবে না। তো ঠিক একইভাবে এখানে ডোন্ট ডাজন্ট প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্মে হবে ডিডেন্ট হলো পাস্ট ফর্ম, তো হ্যাডন্ট আর মূল ভার্বটি তখন পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তো মে মাইট শ্যাল উইল উড আর পরের ভার্ব ঠিক থাকবে। তো এরপরে এভাবে যদি আমরা দেখি মাস্টের তিনটে পরিবর্তন। মাস্ট সাধারণত হয় হ্যাভ টু, এটা হলো সাধারণ ব্যবহার। আর তারপরে হলো মাস্ট থাকে তো অবশ্য করণীয় যদি হয় বা বাধ্যতামূলক কোনো কাজ যখন করতে হয়। আর একটা হলো উড হ্যাভ টু ভবিষ্যৎ বোঝাতে, ভবিষ্যৎকালীন কোনো কাজ যখন বোঝানো হবে যে আমি ত্যাগ করব, স্থানটি ত্যাগ করে চলে যাব, তো ভবিষ্যৎ বোঝাতে এরকম উড হ্যাভ টু। সাধারণ অর্থে হ্যাভ টু, অবশ্য করণীয় যদি হয় যেটা তোমাকে মানতে হবে করতে হবে তাহলে মাস্টই থাকবে, উড হ্যাভ টু হবে ভবিষ্যৎ বোঝাতে। তো আমরা অন্য ভার্বের ক্ষেত্রে যখন দেখি, হ্যাঁ যদি আমাদের অন্য ভার্ব থাকে যেমন গো থাকলো তখন এটা ফার্স্ট ফর্ম কি ওয়েন্ট, আবার যখন এটা পাস্ট ফর্ম থাকলো তখন এটা কি করতে হবে আমাদের হ্যাড গন। দেখি আমরা প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস V3। ঠিক এভাবে যখন আমরা দেখব সি তখন এটাকে আমরা করে দেব স। আবার যখন দেখব এখানে আছে স তখন এটাকে আমরা করে দেব হ্যাড seen। So there are two kinds of rules for changing your verb। তো দুইটা নিয়ম ভার্বের নারেশন পরিবর্তন করার জন্য, প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব 3। তো আমরা অন্য ভার্বগুলো চেঞ্জ করতে পারি, সেই স হ্যাড সিন। তো লুক থাকলে লুকড থাকলে হ্যাড লুকড। তো এভাবে ভার্বগুলো পরিবর্তন করা খুবই সহজ, যেটা টেন্সের কোনো প্রয়োজন নেই। এই নিয়মগুলো বইয়ের মধ্যে অবশ্যই দেওয়া থাকলে খুব সহজেই সকলেই বুঝতে পারতো। এই নিয়ম দুটি হলো মূল নিয়ম। তো প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ভার্ব 3। তো এটা আমরা সহজেই মনে রাখবো। প্রেজেন্ট ফর্মের সময় ভার্ব একটাই থাকবে, এখানেও একটা, এখানে পাস্ট ফর্ম একটা, এখানে হবে দুইটা। তো
তো ভার্বের এই নিয়মটা আমাদের জানা থাকলে অবশ্যই ভার্ব চেঞ্জ করা খুব সহজ হয়ে যাবে এবং নারেশন করাটাও খুব সহজ হয়ে যাবে। তো এরপরে আমরা পরবর্তীতে দেখাবো রিপোর্টিং ভার্ব পরিবর্তনটা, আর হলো কমা কোটেশন উঠে কোন কোন সেন্টেন্সে কি বসে সেটা একটি ছকের মাধ্যমে খুব সহজে অল্প সময়ের মধ্যে ন্যারেশন আমরা শিখতে পারবো। সে বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব। ধন্যবাদ।